হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, স্কুল বন্ধ বাচ্চাদের। স্কুল বন্ধ মানে আমার এত কাজ। বন্ধ মানে হচ্ছে কাজ, আর কাজ মানে হচ্ছে মেহমানদের ক্লান্তি শেষ করে বিদায় নিয়েছে, গরম আসতে শুরু করেছে। আর এদিকে মেহমানেরও আগমন শুরু হবে। তারা মেহমান আসবে একটা কাজ করার পর। তো যাই হোক, শ্বশুর বাড়ির একদম নিকটতম আজকে আমার বাসায় আসতে যাচ্ছে। নিজের মনের মাধুরী মিশিয়ে আজকে শ্বশুর বাড়ির জন্য রান্না করছি। সবাই দোয়া করবেন রান্না যেন ভালো হয়, ওরা যেন খেয়ে তৃপ্তি পায়। প্রচণ্ড গরম পড়েছে। আমার মাইগ্রেনের ব্যথা আছে, আপনারা অনেকেই জানেন। অলরেডি আমার ব্যথা শুরু হয়ে গেছে, কারণ লং টাইম আমি কিচেনে রান্না করছি। আর কালকে ফ্রাইডে, কালকে তো রান্না বান্না এমনিতেই সম্ভব না। এমনিতে আমি অন্তত এই একটা দিন আগের দিন রান্না করি, আর অন্য সবসময় আমি মেহমানকে যথাসময় রান্না করে খাওয়াতে পছন্দ করি। ক্যাপসিকাম দিয়ে চিকেন ইলিশ মাছটা রান্না করলাম, কথার ফাঁকে তো বলে নিলাম। হ্যালো বলবে, বলো হ্যালো। আনাপ হ্যালো বলবো। প্রচণ্ড গরম পড়েছে, এত বেশি গরম কি বলবো। আজকে কয়েকদিন ধরে, গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কথা ছিল, তারপরে বৃষ্টি ওরকম হয়নি, কিন্তু প্রচণ্ড গরম। 78 চলছে। যাই হোক, এখন এই যে মাছ ভাজা দিয়ে ভাতের মধ্যে পানি দিব, তারপরে খাবো। এই যে পান্তা বানিয়ে খাবো ভাতকে। এখন আজকে শুক্রবার, অলরেডি 12:30 উপরে বাজে। রান্নাবান্না শেষ করে তারপরে গোসল করবো, তারপরে নামাজে যাবো। তো আমাদের রান্নাবান্না শেষ, এখনো সব কিছু টেবিলে দেইনি, কিন্তু গোসল করে উজু করে নামাজে চলে যাচ্ছি। এখন কি যে গরম পড়েছে! আল্লাহ তাআলা কত মহান এবং তিনি যে সর্বশক্তিমান। মাত্র 2 দিন আগে এমন ঠান্ডা ছিল, সবাই শুধু বলছিল এবার কি আর গরম পড়বে না। আমি নিজেও বলেছি যে এবার কি আর গরম পড়বে না। বাফুলো এগুলা কি শুরু করেছে, বাফুলো তো করেছে আল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা 2 দিনের মধ্যে মানুষকে এমন গরম দিয়েছে, সবাই এখন গরমে অস্থির। আমাদের বাসায় নতুন জামাই এসেছে, আর আমাদের ট্রেডিশন অনুযায়ী আমরা নতুন জামাই বা বউদের মিষ্টি মুখ করাই চিনি দিয়ে, সাথে থাকে শরবত। তো এখন মিষ্টি আমাদের জামাই শাশুড়িরা খায় না। এটা আমারই খাওয়া দাওয়ার কথা। আচ্ছা, আমি খাওয়াই দিই না, ধরেন না। এবারে এই জামাই তুমি খাও, হচ্ছে আমাদের নাতিন জামাই। এখন তার শাশুড়ি মিষ্টি মুখ করাচ্ছে। আমার ছেলেও ওদের সাথে খাবে। বিসমিল্লাহ। সবটা কি খাচ্ছ? হ্যাপি শাই হচ্ছ না একটু? তুমি খাচ্ছ কেন? শাই হচ্ছে একটু? তুমি কি জামাই হয়েছ? এই যে আমার রান্না বান্না শেষ, এখন সবকিছু খাবার দিয়ে দেওয়া হয়েছে। যা যা রান্না করলাম এবার দেখাই, তখন তার ইয়ে করতে পারিনি। যারা ভাত খাবে, ভাতের জন্য মিষ্টি কুমড়া ভাজি, এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। এর মাছের নাম আমি জানি না। না, এত বড় না, মোলা মাছ না এটা। করলা ভাজি, যেটা আমার খুব ফেভারিট। তারপর হচ্ছে কই মাছ দিয়ে পালং শাক। তারপর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। এটা হলো চাল তার ডাল, গরুর মাংস, আলু দিয়ে ঝোল। তারপর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ, মুরগির রোস্ট, ইলিশ মাছ ক্যাপসিকাম দিয়ে, সাদা গরুর মাংস, ভাত দেওয়া হয়নি এখনো। তারপর হচ্ছে এটা ডিম দো পেঁয়াজা, চিংড়ি মাছ দো পেঁয়াজা, বোয়াল মাছ, কি জানো, টমেটো ঝোল, কাবাব, আর হচ্ছে সালাদ।
আগে হাত ধুই না তুই পরে ধুইস হাত খানের আরে ও আমাদের ভাত রান্না হয়েছে কিন্তু 3 রকম। এটা হলো ওই যে ওদের 2 মেয়ের জন্য, ও বলছে যে না ওরা এইসব ভাত খায় না, আর ওই রাইসটা এর জন্য সবার জন্য। তুমি কি পোলাও করবে না? পোলাও একটু করে খেতে হবে সবার। হ্যাঁ খাওয়া দাওয়া চলছে আর ফ্যামিলি টাইম, যেহেতু সবাই ফ্যামিলিগত কথা বলছে যার জন্য এখন আর ভিডিও করা আসলে ওইভাবে সম্ভব না। এই দেখি বউ, দেখি আমাদের বউটারে দেখি। আরে এই তাকাও এদিকে বাবা, তাকাও একটা মিনিট, তাকাও না এদিকে তাকাও। তো নানি না 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 লজ্জা পাচ্ছে, থাক। আচ্ছা ভালো কথা, এখনো তো বলেই দেওয়া হয়নি কে হচ্ছে নতুন জামাই। টেবিলের ওই পাশে যারা বসে আছেন তারা হচ্ছে আমার আপন বড় চাচা শ্বশুরের বড় মেয়ে, আর এই পাশে যাকে বললাম নতুন বউ ও হচ্ছে তার মেয়ে। ওদের 3টা মেয়ে, এ হচ্ছে মেঝো মেয়ে। ওরা বাংলাদেশ থেকে এসেছে মাত্র 2 মাস। আমেরিকা আসার পরই মানে যেদিন এসেছে তারপরের দিনই বিয়ে হয়ে গেছে। তো এই ছেলেকে ওর আগে জানতো, এখনো অনুষ্ঠান করা হয়নি এবং ভালোভাবে কাউকে অ্যানাউন্স করা হয়নি যে ওদের বিয়ে হয়ে গেছে। তো আমাদের বাসায় যেহেতু এসেছে অবশ্যই তার ন্যূনতম এতটুকু তো করাই উচিত। সেটাই আমি আমার সাধ্য মতন করার চেষ্টা করলাম। যাই হোক, ওদের বিদায় আদায় দিয়ে আমরাও বাইরে বেরিয়ে পড়েছি একটু ঘোরাফেরার জন্য, কারণ আনাফ আরও ঘরে থাকতেই চাচ্ছিল না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। প্রতি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।